আদিদেব লাহিড়ীকে গ্রেফতার করছি। চলুন। কেন 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 কি দোষ করেছেন উনি? আপনি মুম্বাই থেকে নিবলা ভাইরাস আনিয়েছিলেন। হ্যাঁ, আমরা অথরিটির কাছ থেকে পারমিশন নিয়েই ওটা এনেছিলাম এবং আমরা আনার পর যথেষ্ট প্রিকশন নিয়ে আমরা কাজটা শুরু করি। হ্যাঁ, সবকিছুর পরেও রোগটা ছড়িয়ে গেল। শুধুমাত্র আপনার অসাবধানতার জন্য আজকে এত মানুষ অসুস্থ হয়েছে। তাই জন্যই আপনাকে আমরা গ্রেফতার করতে এসেছি। চলুন। এক মিনিট আপনি এভাবে যখন তখন যে কাউকে এভাবে অ্যারেস্ট করতে পারেন না। ম্যাডাম, আপনি আমাদের শেখাবেন আমরা কি করতে পারি আর কি না করতে পারি। ওই যে দেখছেন ওই লোকটাকে, দেখুন ওই লোকটা ওনার ফ্যামিলির অনলি ব্রেড আর্নার। আজ উনি চোখে দেখতে পান না, কেন জানেন? এই নিবলা ভাইরাসের কারণ। জানেন উনি দৃষ্টিশক্তি হারিয়েছে কার জন্যে? একমাত্র ডক্টর আদিদেবের জন্য। আর শুধু উনিই নয়, আরো প্রচুর মানুষ অসুস্থ হয়েছে। বাচ্চা বুড়ো কেউ বাদ যায়নি। এই সব কিছুর জন্য দায়ী না আদিদেব। কি ক্ষতি করেছিল আমার ছেলে? কেন এইভাবে নষ্ট করে দিলেন আমার ছেলের জীবনটা? কিভাবে খাবেও বলতে পারবেন? ইন্সপেক্টর, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। না 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 না, এটা কোনো ভুল নয় বাবা, এটা ষড়যন্ত্র। ভাইরাস মিসিং হওয়ার পিছনে স্যারের কোনো গাফিলতি নেই। কারণ যেদিন ভাইরাসটা এসেছিল সেদিনই তো মেডিনেস থেকে চুরি হয়েছিল, তাই না? আপনাদের মতন প্রোটেক্টেড ল্যাব থেকে ভাইরাস চুরি হয়েছিল, আর সেটা বলছেন আপনি এখন, যখন আপনাদেরকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। আপনাদেরকে জানানো হয়নি স্যার। আপনি কি বলছেন ম্যাডাম? আপনি জানেন আপনি নিবলা 92 ভাইরাস নিয়ে কথা বলছেন, কতটা মারাত্মক? এটা মোবাইল বা পার্স নয় যে চুরি হয়ে গেল আর আপনি সেটা পুলিশকে জানালেন না। খেয়াল ছিল না স্যার, ভুলে গেছিলাম আমরা। আপনি কাকে বোকা বানাচ্ছেন, পুলিশকে না পাবলিককে? ইন্সপেক্টর, আপনি তো জানেন না এই ভাইরাসের অ্যান্টিডোটটা কিন্তু আদি দিয়েছে। দেখুন, এত কথা বাড়িয়ে লাভ নেই, আমরা কিন্তু এরপর আর আপনাকে প্রোটেক্ট করতে পারবো না। চলুন। আরে আদি, এই যে উকিল বাবু, আদি কি লকআপেই থাকবে? আপনি কিছু করতে পারছেন না কেন? আপনি দাঁড়িয়ে দেখবেন। নন বেলেবল কেস তো, আমি কিছু করতে পারছি না, বুঝতে পারছেন তো? নন বেলেবল কেস বলে কি দেখাও করা যাবে না ওনার সাথে? রাইট, আমরা কি একবার দেখা করতে পারবো না? আরে কি তোমরা তখন থেকে সকলে মিলে দেখা করার কথা বলে যাচ্ছ বলো তো? আমার ছেলেটাকে গাড়োতে পচে মরবে নাকি? আমি ওকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যেতে চাই। আরে তোমরা তো এত বড় বড় ডাক্তার, তোমাদের এইটুকু ক্ষমতা নেই বলো? হ্যাঁ, আমার ছেলেটা তো কিছু করেনি। দেখুন, সেটা কোর্ট বিচার করবে কে দোষী কে নির্দোষ। কালকে ওনাকে কোর্টে তোলা হচ্ছে, আপনারা ওখানে দেখা করে নেবেন। এখন যান। না না না, কোর্টে তোলাবে মানে? মানে আমার ছেলে কি সারা রাত লকআপেই থাকবে? উকিল বাবু কি বলছেন উনি? এক্সকিউজ মি অফিসার, ওনার বিরুদ্ধে এক্স্যাক্টলি কি কি চার্জেস আছে সেটা জানতে পারি? এই তো এসে গেছেন ভাইরোলজিস্ট। হ্যাঁ, আমার ছোটদা কিন্তু একা রিসার্চ করছে না অ্যান্টিডোটটা নিয়ে, ইনিও সাথে ছিলেন। আমার ছোটদার যদি লকআপ হয় ওনারও হবে। অপূর্ব বাবু, আপনি তো ছিলেন, আপনি তো জানেন, আপনি তো সাক্ষী ওই ভাইরাসটা যে চুরি হয়েছে, আপনি তো জানেন। বলুন, আপনি বলুন না পুলিশকে। আমার কথাটা শোনো বাবা, তুমি একটা ওদের সাথে কথা বলো না। তুমি তো আমার আদিকে খুব ভালো করে চেনো, ও এমন ছেলে নয়। পুলিশ কেন ধরবে বলো তো ওকে? এই ওরা যা কিছু বলছে না, এই সব মিথ্যে অপবাদ, সত্যি সব মিথ্যে। আপনি যান না দাদাভাইকে বাঁচিয়ে নিন না। দাদাভাই তো ভগবানের মতো একজন মানুষ, দাদাভাই এগুলো করেনি, সত্যি করেনি। আপনি আগে শান্ত, আপনি শান্ত হন, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ, সে তো দেখবেই। আমরাও দেখতে পাচ্ছি তোমার এই ফুর্তিবাজি আর থামে না। থানাতে এসেও সেটা থামছে না। এইদিকে শোনো, হ্যাঁ কি করতে এসেছো এখানে? ছোটদাকে বাঁচাতে তো, সেটা না করে প্রেম করছো। তোমার সাহস কি করে হলো থানার সামনে আমার সাথে এরকম ব্যবহার করার? তোমার সাহস হয় কি করে আমার হাত ধরার?
ছাড়ো। আর কোনো দিন যেন এরকম না হয় অনিন্দ। আমি তোমার বিয়ে করা বউ নই যে প্রত্যেক দিন তোমার রব সহ্য করব। যার সাথে কথা বলা নিয়ে তোমার এরকম ফুর্তিবাজি মনে হচ্ছিল, উনি আমার হবু বর। দাদাভাই একবার ফিরুক, আমরা বিয়েও করবো। অফিসার, আমি আদির সঙ্গে দেখা করতে চাই, আমার দরকার আছে। কতবার বলবো বলুন তো এক কথা, কালকে কোর্টে দেখা করে নেবেন। কেন আজকে নয়, কেন কাল? কেন আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে উনি ভাইরাসটা ছড়িয়েছেন? আনন্দী, ও আনন্দী, আমার ছেলেটা কেমন আছে রে মা? ওরা ওর গায়ে হাত তোলেনি তো? আমার ছেলেটা কিন্তু বড্ড অভিমানী। এত অপমানও কি করে সহ্য করবে বলো তো? ও কিন্তু পারবে না সহ্য করতে এই অপমান। আমি বলছি শোনো, এই অপমান সহ্য করতে বিজয়া, পারবে তুমি না। শান্ত হও বিজয়া। বলছিলাম যে ও ঠিক আছে তো, মানে স্ট্রং আছে তো? হ্যাঁ, বলছি ও ভেঙে পড়েনি তো? এই আনন্দী, এই শোন না, তুই তো ভেতরে গিয়েছিলি, হ্যাঁ? তুই পারলি না কেন বলতো? ওই লকআপ থেকে আমার ছেলেটাকে টেনে বার করে আনতে পারলি না কেন? বল না, বল কেন পারলি না? শোন আমার কথা, শোন, আমার ছেলেটাকে ওখান থেকে বার করে নিয়ে আয়। আমার ছেলেটাকে করো না, আনন্দী, এরকম করো না। শান্ত। ফিরিয়ে আনবো মা, ঈশ্বর মাথার উপরে আছেন। একবার যখন তোমার ছেলেকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে তোমার কোলে ফেরত দিতে পেরেছি, তখন এবারও ঠিক আমি ওনাকে লকআপ থেকে বের করে আনবো। আর এটাই আনন্দে তোমাদের সবার সামনে কথা দিল।